বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রা তার বিষয়ে যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম এবং গোটা সোশ্যাল মিডিয়াতে রিচ বাড়ানোর জন্য সে কিন্তু এই ফাঁদে পা দেয় এবং তার কলকাতা কানেকশন যদি দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে সে কিন্তু কলকাতাতেও আসে এবং ট্রাভেল ব্লগ করে। সে লোকাল ট্রেনে সওয়ারও হয়েছিল, সেই ছবিও ধরা পড়েছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এবং রিচ বাড়ানোর জন্যই সে যে এই কাজে যুক্ত হয়েছিল সেটা স্পষ্ট হয়েছে এবং টানা জেরা করা হচ্ছে তাকে। সেই জেরায় আরও তথ্য পাওয়া যাচ্ছে। কলকাতাতে এসেছিলেন জ্যোতিরানী মালহোত্রা, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। ফেব্রুয়ারিতে কলকাতায় আসেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগেই গ্রেফতার করা হয়েছে এই জ্যোতি মালহোত্রাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছেন, লোকাল ট্রেনে সওয়ার হয়েছিলেন জ্যোতি, সেই ছবিও দেখলেন এবং তার সঙ্গে সৌমিত ভট্টাচার্য নামে আরও একজন ট্রাভেল ব্লগার ছিলেন। জি 24 ঘন্টার দাবি যে রাম মন্দিরের উদ্বোধনের সময় অযোধ্যায় জ্যোতির সঙ্গে আলাপ হয়েছিল তার। জ্যোতি এখানে বিয়ের আমন্ত্রণে এসেছিলেন, বিরিয়ানি নিয়ে ভিডিও বানানোর কথা হয়েছিল। সৌমিতের আরও দাবি জ্যোতিকে সন্দেহজনক মনে হলে যোগাযোগ রাখতেন না, অর্থাৎ তারও জ্যোতির কথাবার্তায় চালচলনে তাকে সন্দেহজনক মনে হয় এবং তিনি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেননি। সৌমিত ভট্টাচার্য, যার কথা বলছিলাম, এই সৌমিত ভট্টাচার্যের সঙ্গে কলকাতায় এসে জ্যোতি দেখা করেন। কি বলছেন সৌমিত, শুনুন এবার। আলাপ হলো যে আমরা দুজনের মধ্যে যেটা কমন লিঙ্ক, সেটা হলো আমরা হলাম রেল ফ্যান, বা আপনি ইউটিউবার রেল ফ্যান কমিউনিটি এরকম বলতে পারেন। তো ওর সঙ্গে আলাপ হচ্ছিল লাস্ট টাইম অযোধ্যাতে হয়েছিল, যখন রাম মন্দির ইনঅগারেশন হচ্ছিল। তো ফার্স্ট আলাপ ওখানে, কিন্তু তারপর কোনো কন্ট্যাক্ট ছিল না এমনি। আচ্ছা। কিন্তু তারপরে এবারের মিটটা হয়েছে, সেটা বেসিক্যালি হয়েছে একটা বিয়ের ইনভিটেশনের জন্য। একটা বিয়ের ইনভিটেশন ছিল আমাদের, ওটা একটা ইউটিউবারেরই বিয়ে ছিল। সেখানে সব রেল ফ্যান ইউটিউবার এরা এসেছিল, তো জ্যোতিও ইনভাইটেড ছিল, আমিও ছিলাম। তো জাস্ট ওই বিয়ের আগে ও বলেছিল যে ওটা মানে কলকাতা ফেমাস যে বিরিয়ানি হয় ওটার একটা ভিডিও বানানোর ছিল। তো আমি ওই জন্য দাদা বৌদি সাজেস্ট করেছিলাম, আর তারপর যেহেতু ওটা সিটি থেকে দূরে, তো তাই নিয়ে গেছিলাম। নিজেরা ওর মতো ছিল, ওটাই কোইন্সিডেন্টালি দেখা হয়েছিল। আমি তো জাস্ট বাসের ভিডিও করতে গেছিলাম আয়োধ্যাতে, ওখান থেকে আমি বেনারস চলে গেছিলাম। সন্দেহজনক তো হলে আমি তো কোনোদিন ওকে এরকম এন্টারটেইন করতাম না, আর সন্দেহজনক হলে আমি ওর সঙ্গে কোনো কন্ট্যাক্টও রাখতাম না। একটা প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আসছে, কিভাবে এই ফাঁদে পা দিয়েছিলেন জ্যোতি, যেখানে স্পষ্ট হচ্ছে যে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তিনি রিচ বাড়াতে চেয়েছিলেন। বিনা খরচে বিদেশ ভ্রমণের হাতছানি ছিল তার কাছে এবং এই হাতছানিতেই, এই ইচ্ছেতেই কিন্তু ফাঁদে পড়ে যান জ্যোতি মালহোত্রা। 2020 পর্যন্ত দিল্লির একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করেছিলেন। কোভিডের সময় সেই কাজ চলে যায় তার হাত থেকে এবং 2022 সালে তিনি শুরু করেন ট্রাভেল ব্লগিং এর কাজ এবং এই সময় তখন তার ভিউজ কত ছিল? মাত্র কয়েক হাজার। কাশ্মীর পাকিস্তান ভ্রমণের যখন ব্লগ এলো, ঠিক তখনই কিন্তু তার রকেট গতিতে ভিউজ বাড়ে। পাকিস্তান ভ্রমণের খরচ বহন করেছিল ISI। Hey guys, what's up? This is your Jo. Welcome to the channel Travel with Jo. दोस्तों, आपने देखा कि मैं दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा, और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ। जैसे कि शादी है, उन्होंने इनवाइट किया तो हम यहाँ पहुँच गए पीली टैक्सी देखने विच इज़ लाइक आइकॉनिक। यस ऑफ कोर्स, ये आइकन है ऑफ कोलकाता, और जल्दी ही समय में हम इसको खो ना दें। तो अभी जो है इस लाइफ को जी लो और एक बार इसमें राइड ज़रूर कर लें, ठीक है। तो हमें यहाँ पे मिले अभी सबसे पहले हम जाएंगे यहाँ की आइकॉनिक बिरयानी खाने। हेलो विरासत रोवर ऑफ इंडिया। Hey guys, what's up? This is your Jo. Welcome to the channel Travel with Jo. दोस्तों, आपने देखा कि मैं दिल्ली কলকাতাতেও এসেছিলেন এই জ্যোতি মালহোত্রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় আসেন তিনি এবং নিজের যে পোস্ট রয়েছে ইউটিউব বা ইনস্টাগ্রামে, সেখানে তিনি দাবি করছেন যে এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করার জন্য তিনি এসেছিলেন। সত্যিই কি বন্ধুর বিয়ে বা ট্রাভেল ব্লগিংয়ের উদ্দেশ্য, নাকি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে? সেই যাবতীয় তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। বিশেষ করে কলকাতা, ঢাকা বা চীনের মতন যে জায়গাগুলোর সফর, সেইগুলোর সবথেকে গুরুত্বপূর্ণভাবে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। একই সঙ্গে তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে সংখ্যায় একেবারে ট্রাভেল করেছেন এই জ্যোতি মালহোত্রা, সেই তুলনায় তার আয় ছিল না। ফলে এত জায়গায় যে সফর করছে, এত বিদেশে যে সফর করছে, তার আয়ের উৎস কি ছিল? কোনোভাবে এই যে পাকিস্তানকে তথ্য তিনি পৌঁছে দিতেন, তার বিনিময়ে যে টাকা পেতেন, তার দিয়েই কি তার এই সফরগুলো, সেগুলো খতিয়ে দেখছেন তারা।
ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।